তাম দুনিয়ার যতগুলো দেশ আমি ঘুরেছি, পৃথিবীর কোথাও এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে এত সম্প্রীতি নিয়ে বাস করে পৃথিবীতে আমি পাইনি। কয়েকদিন আগেও সিঙ্গাপুরে গিয়েছিলাম, না ওখানে শান্তি নেই। কে বলেছে আপনাকে ওখানে এভাবে মিলমিশ করে থাকে? ওদের বিরুদ্ধে একটা হালকা কথা বলে দেখেন। আমি শুধু ওখানে যাওয়ার পরে কয়েকটা অনুষ্ঠানে তাফসীর মাহফিলে বলেছিলাম, কাফেরদের প্রতি আল্লাহর লানত। ওরা বলছে হ্যাঁ আমাদেরকে কাফের বললেন। আরে ভাই আপনি তো কাফের। ওরা হচ্ছে খ্রিস্টান আর বৌদ্ধ, ওরা কাফের না? এক কথা বলছে না কেন? শুধু মুসলমান বাদ দিয়ে পৃথিবীর 4,500 ধর্মের লোক আছে, সবগুলোই কাফের। সে ঘুরিয়ে হোক আর ডাইরেক্ট হোক। ইহুদিরা কাফের কারণ তারা দুই খোদায় বিশ্বাসী। ওরা উযাইর নবীকে আল্লাহ ছেলে মনে করে, এই জন্য কাফের। বলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক বলেন আমি কাউকে জন্ম দেই না, আমি কারো থেকে জন্ম নেইনি। তার ওরা যে আল্লাহর ছেলে বানিয়েছে উযাইরকে, ওরা কি এই আয়াত অনুযায়ী ওরা শিরিক করছে, ওরা কাফের। খ্রিস্টানরা আরো এক ধাপ এগিয়ে, ওরা তো 2 জন, এরা আরো 3 জন বানিয়েছে। ওরা ছেলে বানিয়েছে শুধু শেষ। আর খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বানিয়ে শেষ করেনি, আল্লাহর বউ বানিয়েছে মরিয়মকে। এই জন্য এরা আরো বড় কাফের। আর এর চাইতে আমাদের পাশে যারা দাঙ্গা বাঁধাতে, শুধু এই পাশে দাদা বাবুরা যারা একটু খালি হাওয়া দেয়, এরা আরো বড় কাফের। কারণ এদের 2 জন 3 জন না, এদের দেবতা 33 কোটি। আপনি নিজের যেখানে যা পালন করেন, এদেশের পতাকা পর্যন্ত এখন পোড়াচ্ছে ভারতে, আপনার লজ্জা করে না? এই পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি, আমাদের মতো সম্প্রীতি সৌহার্দ্য নিয়ে বাস করা জাতি দুনিয়ায় আর একটাও নেই। তাম দুনিয়ার যত কাফের আছে সব কিন্তু এক, আর তাদের কাছে মুসলমানরা নির্যাতিত, জুলুমের শিকার। আপনি গাজার দিকে তাকান, কথা বলেন না কেন? শুধুমাত্র মুসলমান আমরা যারা আছি, আমরা যদি পরধর্ম সহিষ্ণু না হতাম, এই ভারতবর্ষ 200 বছরের উপরে শাসন করেছিল মুসলমানেরা। কত? এত বছর শাসন, 200 না 800? 800 বছর শাসন করেছিল। একটা হিন্দু থাকার কথা ছিল না। আমাদের ধর্মে যদি জোর করার বিধান থাকতো, এই বাংলাদেশে মাত্র 4 ভাগ হিন্দু আছে, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। দিনে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তাছাড়া 800 বছর যারা স্বাধীন করেছে এলাকায় একটা হিন্দু থাকার কথা, একটা থাকার কথা ছিল না। আমরা চাই যে যার ধর্ম তার মতো করে পালন করবে, তাকে স্বাধীনতা দেওয়া আছে। এ দেশে যিনি জন্ম নিয়েছেন তিনি এ দেশের বৈধ নাগরিক। কথা বলে না কেন? বাংলাদেশে কোন মসজিদ যদি পাহারা দেওয়া না থাকে, মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে? এই গ্যারান্টি দিয়েছেন আপনাদের এই জেলার কৃতি সন্তান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। পাশের থানায় বাড়ি না কোলাউড়ায়, উনি তো গ্যারান্টি দিয়েছিলেন আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে হিন্দুদের মন্দিরগুলো, এদেশে যারা ইসলাম পন্থী আছো পাহারা দাও। কারণ জানতেন যে দাঙ্গা বাঁধাতে ওরা এইটাকে এবার কাজে লাগাবে। এখনো পর্যন্ত আপনারা 2 বোন মিলে ষড়যন্ত্র থামিয়ে নেই, চালিয়েই যাচ্ছেন। রিক্সা লীগ, হেলমেট লীগ, কত রকমের নাম দেয়, যেটা সরকার নিষিদ্ধ করে দেয় উল্টা করে নাম দেয়, কাজগুলো ওরাই করে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে ওরা চিন্তা করছে এ নামে তো আর যাওয়া যাবে না, এবার নাম দেও রিক্সা লীগ। রিক্সা চালকদের বদনাম করছে, রিক্সা চালকরা সাবধান হবেন। আমার মনে হয় কয়েকদিন পরে বলবে সিএনসি লীগ। কথা বলছে না কেন? ওদের যা চরিত্র, গলন্দ ঘাট রাজবাড়ি শেষে ওই গলন্দ ঘাটের মহিলাদেরকেও লাগাবে যে বেশ্যা লীগ। কথা বলছে না কেন? চরিত্রদের ওই রকমই। আমার জেলখানায় যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল আমার সাথে ছিল, কায়দা করে আমার সাথে রেখেছিল। শাওন নামে ওরে জিজ্ঞাসা করলাম আপনি মারলেন কি করে?
যে হুজুর বারবার আমারে বলছিল যে ভাই আমি কিন্তু শিবির না। কিসের শিবির? আমি মুসলমানই না। আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। ফুল হাতা বোঝেন কি? এটা মুসলমানি দেওয়া। আমাদের মুসলমানি দেওয়া আছে, আমরা কি হাফ হাতা বলে, আমরা মুসলমানি দেয় না, এই জন্য ফুল হাতা। আমাদের জেলার যে দেবদুলাল, ও যখনই ঢুকতো, যারাই আছে ওখানে বন্দি, এক বাক্যে চিৎকার দিয়ে উঠতো, হাফ হাত ফুল হাতা আসতেছে। আমি ওই দিন বুঝেছিলাম যে হাফ হাতা আর ফুল হাতা কারে বলে। এটা মানুষ হত্যার সাথে যারা জড়িত, দেশকে আজ অস্থিতিশীল করার জন্য যারা চিন্তা ভাবনা নিয়ে পালিয়ে যাওয়া মানুষের কথা শুনে আপনি উদ্বুদ্ধ হচ্ছেন, আপনি থামেন। এরপরও যদি না থামেন, দেশের দামাল ছেলেরা কিন্তু এখনো মারা যায়নি। আশা করছি আপনি থামবেন না। আপনার কপালে হেদায়েত না থাকলে আপনি থামবেন না। মরণের আগ পর্যন্ত আপনার আর পরিবর্তন নেই। কথা বলেন না কেন? ওই যে শাওন এখন টের পাচ্ছে, মার্ডার মামলায় বিশ্বজিৎ হত্যা মামলার আসামি, আবরার হত্যা মামলার আসামিগুলো আমার সামনের বিল্ডিং এ ছিল। তারাও দেখলাম এখন অনুশোচন, আফসোস, 30 বছর জেল খাটা লাগবে তাদের। একটা ছেলে 25 বছর 30 বছরের জেলে ঢোকে, 30 বছর জেল খাটা লাগবে, তো আর কয় বছরে বাঁচবে? সুতরাং জালেমদেরকে টিকিয়ে রাখতে গিয়ে, জালেমদের কথা মতো চলতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিয়েন না। এই কথা বলছেন এখন? আরে ভাই, পৃথিবীর ইতিহাস তো এটাই। 850 বছর আগে লক্ষণ সেন পালিয়ে গেছে, আজ পর্যন্ত ফিরে আসেনি, কব্বরে চলে গেছে। আপনি পালিয়ে গেছেন, আবার ফিরে আসবেন, এটা পৃথিবীর ইতিহাস বলে না। কোন পালিয়ে যাওয়া যারা কোনদিন ফিরে এসেছে আপনি পড়েছেন? সুতরাং আর আসতে পারবেন না। আসলে জনগণের কাছে পিটানি খেয়ে মারা যাবেন। যে কয়দিন আছেন, যদি হেদায়েত থাকে ফিরে আসেন, আল্লাহ বিল্লাহ করেন। যে স্বামী পেয়েছেন, ও স্বামীর কাছে আল্লাহ বিল্লাহ করতে পারবেন না, কারণ ও স্বামী তো আল্লাহ মানে না। আর রাখছে না শুনলাম, অনো বলছে যান, কারণ আপনার সাথে ধর্মের মিল নেই, আপনার রেখে করবো কি? কারণ বিয়ে তো হয় না। সূরা বাকারায় আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন, কোন মুশরিক ওই পুরুষ যত সুন্দর হোক, যতক্ষণ ঈমান না আনবে তার সাথে আপনি মুসলমান হয়ে বিয়ে করতে পারবেন না। একজন মুশরিকা নারী যত সুন্দর হোক, যতক্ষণ ঈমান না আনবে ততক্ষণ তার সাথে আপনি অন্য ধর্মের মুসলমান হয়ে কখনো বিবাহ শাদী করতে পারবেন না। ওয়ালা তানকিহু, এই আয়াতের ব্যাখ্যায় আমি পড়েছি। সুতরাং আপনাকে রাখবে না। আমরাও জানি যে জুলুম, অত্যাচার, নির্যাতন গুলো করেছিলেন, এখন আমার শরীরের পশম খাড়া হয়ে যাবে মাটির নিচের কথা চিন্তা করলে। মাত্র 10 দিন ছিলাম এখানে, যে অত্যাচার, জুলুম আর নির্যাতন আমি নিজে দেখেছি। বাকি যারা 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই বড় বড় নখ দিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে যে ভাই, যদি কেউ বাইরে যেতে পারেনি নাম্বারটা জানাবেন যে আমি বেশি আছি। আমি যখন ছিলাম ওই 20 সালে 21 সালে 22 সালে 23 সালে, আমার মনে হয় আমি ধারণা করছিলাম সিলেটের এম ইলিয়াস আলী বেশি আছে। কারণ ওখানে আমি 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছরের লোকও পেয়েছি। কারণ আমরা জানি না যে এখন কোন বছর চলছে, আমাদের জানার খবর নেই। কোন মাস চলছে তা অনেকে জানে না। এটাতে কয়টা বাজে আমাদের জানা নেই। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিলেন, মাঝে মাঝে আমারে বলতেন, ভাই হামজা ভাই, আপনার সাথে কি করেছে আমরা জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে লোহার যে খাঁচা থাকে ওর সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিত। 2 দিন 5 দিন 10 দিন না, বছরের পর বছর আমার এইভাবে মাত্র 1.5-2 মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য।
সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা ভাত দিত এক মোটাও মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। এই কাজগুলো করেছেন আর এখন বলেন আমি কি করেছি কি করেছি। কিছুই যদি না করেন আয়না ঘরের জন্য আপনার ফাঁসি হওয়া দরকার। মিথ্যা তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিডিআর যারা এদেশের সূর্য সন্তান, এই মানুষগুলোকে আর্মির 57টা অফিসারকে হত্যা করলেন। 900-র উপরে এখনো পর্যন্ত বিডিআর জেল খাটতেছে। এদের পরিবারের, এদের মা বাবার, এদের সন্তানের স্ত্রীর বরদোয়া লাগবে না। জেলে যখন আমি তাহাজ্জুদ পড়তে উঠতাম দেখতাম মাঝে মাঝে বিডিআর যারা, আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে একটা মুরব্বী মানুষ, ওই ঠাকুরগাঁও পঞ্চগড়ে বাড়ি, ওই লোকটা দেখতাম মাঝে মাঝে 14 বছর জেল খাটতেছে। 14 বছর কিচ্ছু জানি না, বলছে আমি আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, আমি কোন কারণে ঝামেলায় যাব। অথচ দেখলাম আমাকে এই ফাঁসিয়ে দিয়ে, মিথ্যা অপবাদে দিয়ে ফাঁসিয়ে আমার 14 বছর আটক করে রেখেছে। আমারে যদি শাস্তিও দিয়ে দিত, আমাদের প্রশাসনে যে নিয়ম আছে মাত্র 7 বছর আমার জেল হয়, অথচ 14 বছর পড়ে আছি। একটা মাত্র আদেশ দিয়ে আমাদের আটকিয়েছে, আমাদের আর ছাড়ে না। এই 14টা বছর আমার জীবনটা এই 4 দেওয়ালের মাঝে আমি শেষ করলাম, অথচ এখন আমার শেষ বয়সে সারাটা জীবন আমি দেশের জন্য, জনগণের জন্য সেবা দিলাম। একটু আরাম থাকার কথা ছিল। আমার স্ত্রী আর 14 বছর আমার জন্য আশায় আছে। আমার ছেলে মেয়ে, ছেলে বিয়ে হয়ে নাতি হয়ে গেছে, আমি শুধু শুনেছি, দেখি নাই। কি যে কষ্টে আছে মানুষ, বিশেষ করে এই বিডিআররা। আমরা আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন সরকারের, ওনাদের যা শাস্তি দেওয়ার, ওনাদের বিধান অনুযায়ী শাস্তি কিন্তু পার হয়ে আরো 7 বছর বেশি হয়ে গেছে। যদি ওই অপরাধ করিয়েও থাকে তাও 7 বছরের বেশি শাস্তি হওয়ার কথা না। অপরাধ ওরা করে নাই। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম দেখতাম এই মুরব্বীটা আহ বলে টান দিত। আমার মনে হয় ওর আহ শব্দ, এই দীর্ঘশ্বাস আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা দিয়েছে। এরকম হাজার হাজার মানুষ বিনা কারণে জেলের ভেতরে পড়ে আছে। 1-2 দিন 5 দিন না, বছরের পর বছর। আমার মামুনুল হককে সবচাইতে বেশি কষ্টে রেখেছিল, ওরা 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। কি করেছিলাম এত আপনার কাছে? আমি কোরআনের কথাগুলো বলতাম, এইটাই আমার অপরাধ নাকি? বলেন না কেন? আমি কি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর আপনার সে মেয়েও কি তাকানো যায়? আমার মতো হামজা, আমার মতো 10 জন মিলে কিছু করতে পারবে না। আমি তাকে করবো কি? বিনা কারণে আপনি নির্বাহী আদেশে আমার মামলাটা 3 বছর জামিন দেয়নি, লাল দাগ দিয়ে দিয়েছিল। ইনি আর মামুনুল হক যেন বের হতে না পারে। কি আমরা বের হলে আপনার ক্ষতি হয় কি? আপনার বাবার কথা বলবো তাই? মানানো বাবা একটা তৈরি করে দিয়েছিলেন, জনগণ মেনেছে। মাত্র 2.5-3 ঘন্টার ব্যবধানে সব মাটির ভেতরে মিশিয়ে ফেলেছে। এখানে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করেছেন, যারা জড়িত এর সাথে, তাদের শাস্তি ডবল হবে। ওলা ইয়াসনুন, যারা জেনা করে, জেনা তো এদেশে নেই। আরে ভাই, জেনা মানে আমরা কি মনে করি শুধু লজ্জাস্থানের জেনা? আর জেনা নেই। হাতের জেনা আছে, মুখের জেনা আছে, কল্পনার জেনা আছে। যে যেইভাবে পাশে আজ জেনা উন্মুক্ত করে দিয়েছে, বিশেষ করে যে সমকামিতা যারা প্রমোট করছেন, এটা যে কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না। এত তাড়াতাড়ি বললো যে 3:30 পর্যন্ত। মানে হেলিকপ্টার ছেড়ে দেবে না? ওনাদের 2 ঘন্টা সময় দিয়েছেন, তো 2 ঘন্টা কি হয়ে গেছে? হ্যাঁ, ওরাই তো আমাদের নিয়ে আসতে, আমাদের বিমানবন্দরে তো বসিয়ে রেখেছিল। আমাদের তো নিয়ে আসতে দেরি করে ফেললো। আমার ওখানে 1-1.5 ঘন্টা লস হয়েছে। সেই সময়টা দিক এখন। হ্যাঁ, আপনাদের কিছু বলবো, আপনাদের তো কষ্ট হচ্ছে, আর একটু বেশি করে ঘেরবে না?
সিলেট অঞ্চলের মানুষের সঙ্গে সিলেট বিভাগে টাকা পয়সা বেশি, এটা গরিব মানুষ। আগামীতে এই মাহফিলটা আসলে যে গত বছরে আপনাদের যিনি সুনাম ধন্য মন্ত্রী ছিলেন উনি ঝামেলা করে বন্ধ করে দিয়েছিলেন প্রশাসন ভাইদেরকে দিয়ে। প্রশাসনের আসলে দোষ না, ওদেরকে দিয়ে কাজ করিয়েছে। কিছু কোলাঙ্গার ছিল, তাদের কারণে পুরা প্রশাসনের উপরে আজকে এই বদনামটা। সারা দেশের অবস্থা এক। এখন পুলিশ দেখলে মানুষ এখন মনে করে যে আগে সেই হারামিগুলো আছে না, এখন যারা আছে এরা হারামি না, এরা অন্তত কাজ করছে এবং মন দিয়ে যদি কাজ করে পুলিশের যে কষ্ট পুরাটাই আল্লাহ যেন ইবাদত বানিয়ে দেয়। আস্তে আমিন বলছেন, আমার মনে হচ্ছে রাগ এখনো যায়নি। না ভাই, এরা এখন করবে কি? এখন ঠিক আছে, আমি আসার পরে শুনলাম আপনাদের কমলগঞ্জের ওসি সাহেব 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ যেন হযরত ওমরের মতো বানিয়ে দেন। এরকম ওসি দরকার প্রত্যেক থানায়। এই জেলার এসপি যিনি আছেন উনিও 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমার কুষ্টিয়ার সন্তান। প্রত্যেক জেলায় আমরা এরকম মানুষগুলো চাই যারা আল্লাহর ইসলাম এই দেশে কায়েম করতে চায়। অন্তত নামাজ 5 ওয়াক্ত এইটা তো পড়বেন নাকি? হারামি খারাপি এবং অন্যায় কোন কাজ যেগুলো মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, সেগুলো যারা যেন দমন করে শক্ত হস্তে। আমরা তাফসির মাহফিল করার জন্য এসেছিলাম, আপনারা লিখেও দিয়েছেন তাফসির করার মাহফিল, কিন্তু আসলে হেলিকপ্টারের এই ঝামেলার কারণে হয় না। আজকে মাহফিল রাতে ঢাকা, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ওখানে মাগরিবের পরে জেল থেকে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু এই স্বাধীনতা পেয়ে আমি আরো ঝামেলায় আছি। মানে এখন রাত দিন নেই, আমারও শরীর পারছে না। এই যে সে কি বলেন 3টা বছর ওরা যা খাওয়িয়েছে, কি খাবার বলে, শরীরটা শেষ হয়ে গেছে। এরপরও চেষ্টা চালাচ্ছি রাত দিন আপনাদের কথা মতো সেখানে যেতে বলেন দৌড়াচ্ছি। এখানে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এলাকা যেহেতু, এরপরে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে 11 জানুয়ারি রাত 8টা থেকে 9:30 আমার, এরপরে 9:30 থেকে 11:30 পর্যন্ত মিজানুর রহমান আজহারির। 11 জানুয়ারি ওই দিনের বেলা 3টা থেকে 5টা পর্যন্ত এই মৌলভী বাজার বড় লেখাতে আছে কাজী রমিজ ভাইয়ের। আপনারা ওখানে ছিলেন। আজকে যেহেতু ছেড়ে দেবে তো ছেড়ে দিলে আমারও মাহফিলটা মাঠে মারা যাবে। আগামীতে আসবো ইনশাল্লাহ। আমরা শেষ করতে পারলাম না কথাগুলো, সামনে আসলে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, বড় আশা নিয়ে এসেছিলাম, এরাও বিশাল করে সাজিয়েছিল। যেভাবে আরম্ভ করেছিলাম কয়েক ঘন্টার সময় লাগবে। আল্লাহ তাআলা পরিবেশ আমাদের এখন অনুকূলে নেই, আমরা শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আল্লাহ তুমি কবুল করে নাও। যারা আয়োজনের সাথে সম্পৃক্ত আছে এই নারী পুরুষদেরকে মঞ্জুর করো। আল্লাহ, মাঠের নিচে যারা ঈমান নিয়ে শুয়ে আছে এদেরকে মাফ করে দাও। এই কমলগঞ্জ থানায় যারা দায়িত্বে আছে, ওসি সাহেব সহ যত পুলিশ সদস্য ভাইরা, আল্লাহ এদেরকে তুমি মাফ করে কবুল করে নাও। এদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, এরা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে। এদের দায়িত্ব পুরাটাই তুমি এখন জনগণের জন্য ইবাদত হিসাবে মেনে নাও। আমাদের রোগ শোক থেকে বাঁচাও। আমার শরীরটাও মারাত্মক অসুস্থ, তারপরেও তোমার কোরআনের কথা বলার জন্য বান্দারা ডাকে, জোর করে হলেও যাওয়া লাগছে। আল্লাহ, তুমি আমাকে আগের মতো সুস্থ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। তোমার যে বান্দা সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে এসেছে এলাকার সন্তান রফিক, তাহলে তোমার এই পাগল গোলামকে তুমি কবুল করে নাও। যত মানুষ এই মাহফিলের সাথে সম্পৃক্ত সবার জন্য দোয়া করে আমি শেষ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।